প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ৫ নম্বর পাঠের সুকুমার বড়ুয়ার লেখা কবিতা ঠিক আছে কবিতাটি পড়ব এবং পড়ার পাশাপাশি মূল বিষয়গুলো জানব ও অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে এবার আমরা এই কবিতার মূল ভাব জেনে নেই। ঠিক আছে কবিতায় একজন অতি ধৈর্যশীল ও অমায়িক মেহমানের অদ্ভুত আচরণের কথা বলা হয়েছে। মেহমান যখন লোকটির বাড়িতে বেড়াতে আসেন, তখন তাকে অত্যন্ত নিম্নমানের খাবার ও ভাঙ্গাচোরা আসবাবপত্র দিয়ে আপ্যায়ন করা হয়। তাকে রেশনের পচা চালের ভাত, বাসি ডাল এবং একটি ছিদ্রযুক্ত বাটিতে খাবার দেওয়া হয়। এমনকি বৃষ্টির সময় তাকে ব্যবহারের জন্য যে ছাতাটি দেওয়া হয় সেটিও ছিল ভাঙা। সংসারের এই চরম অব্যবস্থাপনা এবং অভাবের কথা জেনেও মেহমান বিন্দুমাত্র রাগ বা অসন্তুষ্টি প্রকাশ করেননি। বরং তিনি প্রতিটি সমস্যার কথা শুনে হাসি মুখে একটা কথাই বলেছেন, ঠিক আছে ঠিক আছে। এই কবিতা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, এই কবিতার মাধ্যমে কবি হাস্যরসের ছলে মেহমানের অসীম ধৈর্য ও ইতিবাচক মনোভাবকে তুলে ধরেছেন। প্রতিকূল পরিবেশেও যে নিজেকে শান্ত রেখে সব পরিস্থিতি মেনে নেওয়া যায়, তাই এখানে ফুটে উঠেছে। চলো এবার আমরা অনুশীলনী সমস্যার সমাধান করি। প্রথমেই আছে অর্থ জেনে নেই। টলটলে, স্বচ্ছ তরল, মেহমান, অতিথি, রেশন, কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক, ছিদ্র, শিক, লোহার কাঠি। এরপর ১ নম্বরে আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। অসময় বিপরীত শব্দ সময়, বাক্য হবে সময় মতো কাজ করলে সফলতা আসে। শব্দ ঠিক, বিপরীত শব্দ ভুল, বাক্যটি হবে অঙ্কটি করতে গিয়ে সে ছোট একটি ভুল করেছে। শব্দ হেসে, বিপরীত শব্দ কেঁদে, বাক্যটি হবে শিশুটি তার খেলনা হারিয়ে কেঁদে আকুল হল। পচা, বিপরীত শব্দ টাটকা, বাক্য আমাদের সবসময় টাটকা ফলমূল খাওয়া উচিত। এরপর ঢোকা, বিপরীত শব্দ বের হওয়া, বাক্য ক্লাস শেষ হওয়ার পর সবাই কক্ষ থেকে বের হলো। ২ নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ক নাম্বার, মেহমান সব কথাতেই কি বলেন? সুকুমার বড়ুয়ার ঠিক আছে কবিতায় মেহমান অত্যন্ত ধৈর্যশীল ও ইতিবাচক একজন মানুষ। বাড়ির মালিক যখনই কোনো সমস্যার কথা বলেন বা কোনো ভাঙ্গাচোরা জিনিস মেহমানের সামনে আসে, মেহমান বিরক্ত না হয়ে প্রতিটি কথাতেই মুচকি হেসে বলেন, ঠিক আছে ঠিক আছে। অথবা এটাকে ছোট করেও লিখতে পারো যে মেহমান সব কথাতেই ঠিক আছে বলে। খ নাম্বার, লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? লোকটির সংসারে ঝামেলার শেষ নেই। মেহমানকে সে খেতে দেয় রেশনের পচা চালের ভাত আর টলটলে বাসি ডাল। যে থালায় মেহমানকে খাবার দেওয়া হয়েছে সেটি ভাঙাচোরা এবং বাটিটিতে লিক বা ছিদ্র আছে। এমনকি বৃষ্টির সময় তাকে যে ছাতাটি দেওয়া হয় সেটিরও কাপড় নেই, শুধু কয়েকটা শিক অবশিষ্ট আছে। গ নাম্বার, কবিতাটি পড়তে কেন মজা লাগে? মেহমান সাধারণত মেহমানদারিতে সামান্য ত্রুটি হলেই অসন্তুষ্ট হন, কিন্তু এই কবিতায় মেহমান সব প্রতিকূলতা ও অভাবের কথা শুনেও অদ্ভুতভাবে ঠিক আছে বলেছেন। সংসারের চরম অব্যবস্থাপনা আর মেহমানের এমন অদ্ভুত ইতিবাচকতার এই বৈপরীত্য কবিতাটিতে এক ধরনের হাস্যরসের সৃষ্টি করেছে, যা আমাদের মনে আনন্দের খোরাক দেয়। গ নাম্বার, কবিতাটি নিজের ভাষায় লিখি। কবিতাটিতে একজন সহজ সরল এবং অদ্ভুত স্বভাবের মেহমানের কথা বলা হয়েছে।
মেহমান যখন লোকটির বাড়িতে আসে তখন তাকে সংসারের নানা ঝামেলার কথা জানানো হয়, তাকে পচা চালের ভাত আর বাসি ডাল দিয়ে আপ্যায়ন করা হয়, তার খাবারের থালাটি ভাঙা এবং বাটিটি ছিদ্রযুক্ত, এমনকি যখন বৃষ্টি নামে তাকে যে ছাতাটি দেওয়া হয় সেটিও ভাঙা, তাতে শুধু কয়েকটি লোহার শিক আছে। আশ্চর্যের বিষয় হল, এত সব অভাব আর অব্যবস্থাপনার মাঝেও মেহমান বিন্দুমাত্র রাগ না করে হাসি মুখে বারবার বলেছেন যে সব ঠিক আছে। এরপর ৩ নম্বরে দেওয়া আছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। ক নাম্বারটি দেওয়া আছে, খ নাম্বার, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। এটি দুটি বাক্য হবে, আমি তাকে অনেকবার বুঝালাম কিন্তু তিনি আমার কথা শুনলেন না। গ নাম্বার, তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এটি হবে, তিনি ঘরে ঢুকলেন, এরপর তিনি কিছু খেতে চাইলেন। ঘ নাম্বার, আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। উত্তর, তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। এরপর উ নাম্বার, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। উত্তর, তিনি খেতে বসলেন, তিনি জানালেন যে সব ঠিক আছে। এরপর ৪ নম্বরে আছে কোন ভাব বুঝাচ্ছে লিখি, মানে এই বাক্যটিতে কি প্রকাশ পায়, কোনো প্রশ্ন নাকি দুঃখ নাকি অনুরোধ না আদেশ না ইচ্ছা, সেগুলো লিখতে হবে। এভাবে সংসার আর চলে না, এটা হবে দুঃখ বা বিরক্তি প্রকাশ পায়। আমাকে একটা কলম দাও, এটা অনুরোধ প্রকাশ পায়। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, এটা একটি প্রশ্ন। এক্ষুনি চলে যাও, এটি আদেশ প্রকাশ পায়। আমার যদি একটা সাইকেল থাকতো, এটা একটা ইচ্ছা প্রকাশ পায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।